আল্লাহর প্রিয় বান্দারা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, একজন মুহাব্বতের সাহাবী ছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরজ গোসলের মতো অবস্থা হয়ে গেছে। এমন সময় তার কানে খবর আসছে উহুদের যুদ্ধে নবীজি ইন্তেকাল করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ফরজ গোসলের জন্য যে কাপড় খানা নিয়ে রওনা হয়েছেন, ওই কাপড় নিয়ে দৌড়াইয়া আবার বিবির ঘরে আসছে। কাপড়টা ঢেল দিয়ে বিবির ডাক দিয়া বলে, না ও বিবি, তুমি কি শুনেছো ওই উহুদের ময়দানে কাফেরেরা আমার নবীকে মেরে ফেলেছে, শাহাদাত বরণ করেছে আমার নবী। এই বলিয়া বলতেছে, বিবি রে, ঘরে ঢালার তলোয়ার দাও, আমাকে যুদ্ধে যাওয়া লাগবে। বিবিও কেমন ইমানদার, সঙ্গে সঙ্গে স্বামী হানজালার হাতে তলোয়ার আর ডাল তুলে দিছে। এই তলোয়ার আর ডাল লইয়া উহুদের ময়দানে হানজালা চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে নবীর জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা দেব তো ইনশাআল্লাহ, দেব তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, নবীকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া উহুদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। এমন সময় আমার নবী কিন্তু শাহাদাত বরণ করেন নাই। নবী আমার গর্তের মধ্যে পড়ে গেছেন, এমন ভাবে পড়ে গেছে। হযরত ওমর দৌড়াইতেছে, হযরত আলী দৌড়াইতেছে, হযরত আবু বকর দৌড়াইতেছে। আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাফেরেরা মক্কার চতুর্দিকে খবর ছড়াইয়া দিছে, দিনের নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সাহাবাদের নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কেমন সাহাবাদের নবীর প্রতি ভালোবাসা বেশি? হযরত ওমর তার হাতে তরবারি লইয়া ময়দানে নেমে গেল আর বলতেছে, কার মায়ের বুকে খালি করতে চাও? আমি ওমর, আমার সামনে আসো, তোমার কল্লাটাকে আমি নামায়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় বান্দা, ওমর দৌড়াইতেছে, নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী দৌড়াইতেছে, নবীকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর দৌড়াইতেছে, নবীকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকিয়ে দেখে নবী আমার গর্তের মধ্যে পড়ে আসে। এমন অবস্থা হয়েছে, আল্লাহর বান্দারা, নবী বেহুশ অবস্থায় আসে। নবীজিকে তোলা হলো, নবীজির মাথার মধ্যে একটা লোহার কড়া গেড়ে গেছে। আল্লাহর প্রিয় বান্দা, মাথার মধ্যে যদি লোহার কড়া গেড়ে যায়, মাথা যদি একটু বের না হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু বের করা সম্ভব নয়। আল্লাহর প্রিয় বান্দারা, হাত দিয়ে যে কাজ হয় সেই কাজ কি দাঁত দিয়ে হয় নাকি? আল্লাহর বান্দারা, হাত দিয়ে কাজ হচ্ছে না, এইভাবে তোলার চেষ্টা করতেছে, কেউ পারতেছে না। এবার একজন সাহাবী দৌড় দিয়ে আসিয়া বলতেছে, গো, আমাকে যদি একটু সুযোগ দাও রে ভাই আবু বকর, ওমর, আলী, আমি নবীজির মাথা থেকে লোহার কড়াটা খুলবো। আল্লাহর প্রিয় বান্দারা, সঙ্গে সঙ্গে ওই সাহাবী নবীজির মাথার উপরে মুখটা রাখলেন, ওই লোহার কড়া ধরে দাঁত দিয়ে চেপে ধরে এমন ভাবে টান দিলেন, কিন্তু লোহার কড়া বের হলো না। ওই সাহাবীর সবগুলি দাঁত পড়ে গেল। আরে সাহাবী নবীকে কত ভালোবাসেন, এই দাঁত পড়ার সঙ্গে সঙ্গে সাহাবী তার মুখটাকে চেপে রেখেছে। কারণ হচ্ছে নবী যেন তার মুখ না দেখে। কারণ নবী কোন সাহাবীর কোন উম্মতের কষ্ট কখনো সহ্য করতে পারে না। পারে নাকি? কোন উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর প্রিয় বান্দারা, গভীর মনোযোগ
মনোযোগ দেবেন। সাহাবা আজমাইন নবীকে কত ভালোবেসেছেন, তাদের জীবনটাকে, তাদের কলিজাটাকে নবীর জন্য উজাড় করে দিয়েছেন। তারা উজাড় করে দিয়েছেন বলেই তারা সাহাবী, তারা উজাড় করে দিয়েছেন বলেই 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদে দুনিয়া থেকেই পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, এবার নবীজির লোহার কড়া খুলতেছে না, আরেকজন সাহাবী আসছে। আসার পরে নবীজির সেই লোহার কড়া টান মেরে খুলেছে। নবী আমার চিৎকার মেরেছে আল্লাহর প্রিয় বান্দারা, কিন্তু নবীর মাথা থেকে যেই রক্তপুরি জমিনে ঝরতেছে, আরেকজন সাহাবা দৌড়ায় আসে হাঁটু গাড়িয়া সেই রক্তগুলি চেটে খাওয়া আরম্ভ করেছে। সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমার নবীর রক্ত এই ময়দানে আমি পড়তে দেব না। আমার নবী মাথা তুলে দেখতেছে, তার সাহাবীরা তার রক্ত খাচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, সাহাবীরে আমার রক্ত খাচ্ছ না তো জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেল। আল্লাহর প্রিয় বান্দারা, বলতেছিলাম সাহাবারা নবীজিকে এমন করে মহব্বত করছে, ঠিক তেমনি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ফরজ গোসলের সময় হয়েছিল, গোসলের কোনো চিন্তা করে নাই। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজি সব লাশ একত্রিত করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, এই সমস্ত শাহাদাত বরণকারী ব্যক্তিদের কেন গোসল দেওয়া লাগবে না? সুবহানাল্লাহ বলেন। যারা শাহাদাত বরণ করবে তাদের গোসলের কোনো প্রয়োজন নাই। সব লাশ একত্রিত করছে, হঠাৎ করে দেখতেছে আউলাকেশ পাগল বেশ একটা মহিলা দৌড়ায় আসতেছে। আসার পরে বলতেছে, নবীজি এই আমার স্বামী শুনেছে উহুদের ময়দানে আপনি নাকি শাহাদাত বরণ করেছেন, এই জন্য আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে এই যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। নবীজি আমার স্বামী যে নাপাক, আমার স্বামীকে পাক না করিয়া গোসল না দিয়া আমার স্বামীরে আপনি দাফন করিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা, সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে তালাশ করতে লাগলেন। তালাশ করার পরে দেখলেন লাইনের শেষ মাথায় সেই সাহাবী শুয়ে আছে। নবী আমরা দেখতে পারলেন আসমানের ওই ফেরেশতারা হযরতে হানজালাকে তুলে নিয়ে জান্নাতের ভিতরে গোসল করাইয়া আবার জমিনে শোয়া দিছে। নবীজি বলেন, হানজালার মাথা থেকে পানি পেবে জমিন দিয়ে গড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, এজন্য বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর প্রিয় বান্দারা, এই দুনিয়ার জমিনের ভিতর থেকে আমার দিল থেকে যদি আমি শাহাদাতের তামান্না আল্লাহর কাছে চাই, আল্লাহ গো দুনিয়ার জমিনে তো আমাদেরকে রাখবা, কিন্তু মৃত্যুটা দিও শাহাদাতের। জোরে বলেন কিসের? আরো জোরে বলেন কিসের? এখন বলবেন, সন্তান ছেড়ে স্ত্রী ছেড়ে কি আমি যুদ্ধে যাব নাকি? বলতে পারেন, যুদ্ধে গিয়ে আমি লড়াই করে কি শাহাদাত বরণ করব? না না, আল্লাহর প্রিয় বন্ধু, শুধু যুদ্ধ করেই শাহাদাত বরণ করা লাগবে না। কারণ এখন দুনিয়ায় কোনো যুদ্ধ নাই, আছে নাকি? আমাদের বাংলাদেশে মুসলমানরা কি দিনের জন্য কোনো যুদ্ধ করছেন নাকি? যুদ্ধ করেন নাই, কারণ ইসলামটা আমরা তৈয়ার পাইছি। ঠিক না বেঠি? এই ইসলামের জন্য আমগো এই দুনিয়াতে কোনো কষ্ট করা লাগে নাই, কোনো মেহনত করা লাগে নাই, কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘর থেকে ইসলাম পেয়েছি। ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলা বলেন,
যারা দিনের জন্য মেহনত করে, দিনের জন্য কষ্ট করে, তারাই তো মুমিন। আর মুমিন কারা, তাদের সম্পর্কেও আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সাচ্চা মুমিন হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর ভয়ে যার দিল কাঁদে। সাচ্চা মুমিনকে, সাচ্চা মুমিন হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর ভয়ে যার দিল, যার ভিতরে আছে আল্লাহর ভয়, কবু সে কোনদিন করে না তো ভয়, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, কবু তাকে ডরে না, কোনদিন করে না তো ভয়। আল্লাহর ভয় থাকলে গুনাহ করা সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব না অসম্ভব? যদি বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকে, বান্দার পক্ষে কোনো জায়গায় গুনাহ করা সম্ভব না। সেটা রাতে হোক, সেটা দিনে হোক, সেটা আলোতে হোক, সেটা আঁধারে হোক, যদি আপনি আল্লাহকে ভয় করেন। সাচ্চা মুমিন হচ্ছে সে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, এই আয়াত শোনা মাত্রই তাদের ঈমান বেড়ে যায়, ঈমান জাগ্রত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা কোরআন শুনি, ঈমান বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? আমাদের ঈমান কিন্তু বেড়ে যায়। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা রাখে কার উপর? মুমিন সব সময় ভরসা রাখে কার উপর? আল্লাহর উপর। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সদা সর্বদাই সর্বহাওলায় আমরা ভরসা করব কার উপরে? নামাজে ভরসা করব কার উপরে? রমজানের রোজাতে ভরসা করব কার উপরে? হজ করাতে ভরসা করব কার উপরে? যাকাত দেওয়াতে ভরসা করব কার উপরে? দিন প্রতিষ্ঠার জন্য ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় আছে? জোরে বলেন আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ যদি হয় সঙ্গী, নাই কোনো অসুবিধা, আল্লাহ আখিরাতে দেবে আমাদেরকে সুবিধা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা সকলেই দিল থেকে অন্তর থেকে এক আল্লাহর উপরে ভরসা করেন। দেখেন যত বিপদ আপদ বালা মুসিবত আছে, আল্লাহ তাআলা সেই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে রেহাই দিবে।